আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন নির্দেশিকা বিষয়ভিত্তিক যে 2024 সালে শিক্ষাবর্ষটা আমাদের শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের যে ষান্মাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত। সেই অনুযায়ী আমাদের সাজেশনস বা সিলেবাস বা যে টপ শিটটা তৈরি হয়েছে বা তোমরা যে আমাদের যে মূল্যায়ন করবেন সেই মূল্যায়নের জন্য আমাদের যে নির্দেশিকাটা রয়েছে, যে নির্দেশিকা ফলো করে আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তো সেটা আমরা আজ দেখে নিই। তো চলো আমরা সেই শীটটা দেখে নিই। দেখো, এখানে আজ আমরা পরিশিষ্ট 2 পেয়ে গেছি, শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপ শিট। ঠিক আছে, বিশ্ব শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর জন্য অভিজ্ঞতা নং 1। এখানে শিরোনামের এখানে অভিজ্ঞতার যে শিরোনাম বা অধ্যায়ের নামটা দেওয়া আছে বিশ্বজোড়া পাঠশালা। দেন দেখো, এখানে বলা হয়েছে কি, এখানে মূল যোগ্যতা নং হচ্ছে এটা অনুযায়ী মূল যোগ্যতা নংটা থাকবে এবং এই নংটার ভিত্তিতেই তোমাদের কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ দেওয়া হবে এই নংটা। আর এই নং মানে এই যে এই মূল যোগ্যতা হচ্ছে এটা, এই নংয়ের মূল যোগ্যতা হচ্ছে এই যে এটা, এই যোগ্যতাটা এই নং যেখানে থাকবে সেখানে এই যোগ্যতার উপর নির্ভর করে তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। তোমরা কে কীরকম পারদর্শিতা দেখিয়েছো। আর এটা হচ্ছে পারদর্শিতার নির্দেশক নং। দেন দেখো, এখানে হচ্ছে পারদর্শিতার নির্দেশক। আর এখানে হচ্ছে এই পারদর্শিতা নির্দেশককে কতটুকু প্রকাশ করতে পেরেছো সেটা হচ্ছে এই 3টা কলামে। যে এখানে পাবা ত্রিভুজ, এটা পাবা বৃত্ত, আর এখানে পাবা চতুর্ভুজ যদি প্রকাশ করতে পারো। আর এটা হচ্ছে যে শিখন কার্যক্রমগুলো মূল্যায়ন করবেন শিক্ষকরা, সেটা হচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, পরে ফেলা হবে প্রাকৃতিক। ঠিক আছে, তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চেয়েছি। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এই পর্যবেক্ষণটা মূল যোগ্যতাটা ভালো করে পড়ে নিবা। দেন এখান থেকে তোমাদের যে যেরকম প্রকাশ করতে পারো সে সেরকম পাবাদের। দেখো, পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতাকে অনুধাবন করে নিজের ভাব, অনুভূতি ও কল্পনা শিল্পকলার যে কোনো একটি শাখায় শ্রেণীবিভাগ, উপাদান, নিয়মকানুন অনুসরণ করে সংবেদনশীল সৃজনশীলভাবে প্রকাশ বা প্রদর্শন করতে পারা। তো এখানে দেখো, পারদর্শিতা নির্দেশক প্রকৃতি ও ঘটনা বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা অনুধাবন করে প্রকাশ করতে পারছে। তো এখানে দেখো, প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তাই সাধারণভাবে প্রকাশ করেছে। এটা হচ্ছে সাধারণভাবে। প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তা বিস্তারিত প্রকাশ করেছে, মানে বিস্তারিত একটু বর্ণনা করেছে। আর প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ বা বিন্যাস ও ভিন্নতা যা দেখেছে তা সূক্ষ্মভাবে প্রকাশ করেছে। তাহলে সূক্ষ্ম প্রকাশ করছে সেই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে, যেহেতু সবচেয়ে একদম সূক্ষ্ম বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তো স্বাভাবিক এখানে ত্রিভুজ পাওয়া হবে, যেহেতু আমরা জানি ত্রিভুজটা একটু ভালো, আমরা ভালো করে বেশি বিশ্লেষণ করে একদম সুন্দর করে বর্ণনা করতে পারলে আমরা ত্রিভুজ পাই। আর এখানে দেখো, যে শিখন কার্যক্রমগুলো মূল্যায়ন করবেন সেগুলো হচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি, বন্ধুখাতা তৈরি করা ইত্যাদি। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে, এগুলো কিন্তু দেখে তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। ঠিক আছে, তো এই কাজগুলো অবশ্যই তোমরা করতে জানো, ভুলবে না। ঠিক আছে, ঠিক পর্যায়ক্রমে এখানে বাকিগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আমি তো তোমাদের বুঝিয়ে দিয়েছি প্রথম একটি ছক, তো বাকি ছকগুলো ঠিক পর্যায়ক্রমে এভাবেই অনেকটা। এখানে দেখো, মূল যোগ্যতা নং আছে, মূল যোগ্যতা আছে, পারদর্শিতা নির্দেশক নং আছে, আর পারদর্শিতা নির্দেশক হ্যাঁ যে যেভাবেই করতে পারতো। এখানে দেখো, এখানে কিন্তু ত্রিভুজ পাওয়া যায়, এটাই কিন্তু খুব সূক্ষ্মভাবে ঠিক আছে প্রকাশ করা হয়। এই সূক্ষ্ম মানে খুব নিখুঁতভাবে তোমাদের সেই বিষয়টা পর্যালোচনা করতে হবে, যে যত বেশি নিখুঁতভাবে তোমার সেটা পর্যালোচনা করতে পারবে, প্রকাশ করতে পারবে শিক্ষকদের সামনে, ততটা তোমাদের ভালো হবে, আর সেটাতে তোমরা ত্রিভুজ পাবা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সাধারণভাবে প্রকাশ করো সেখানে তোমরা চতুর্ভুজ পাবা, আর যদি একটু বিস্তারিত আলোচনা করো তাহলে বৃত্ত পাবা। তো তোমরা এখানে থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা একটু ভিডিওটা স্টপ করে জুম করে এখান থেকে বিষয়গুলো পড়ে নিতে পারো, যে যে বিষয়গুলো তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো অভিজ্ঞতা নং 3। এখানে শিরোনাম হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা। ঠিক আছে, তো দেখো এখানে মূল যোগ্যতা নং আছে, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেন দেখো অভিজ্ঞতা নং 4, অভিজ্ঞতার শিরোনাম স্বাধীনতা আমার, শিল্প ও সংস্কৃতি। তো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন দেখো, আমরা দেখছি এখানে আছে অভিজ্ঞতা নং 5,
আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বৈচিত্র্যে ভরা বৈশাখ। এই অভিজ্ঞতা বলতে শিরোনাম বলতে কিন্তু অধ্যায়ের নাম, ঠিক আছে? আগে শুধু অধ্যায় বলা হতো, এখন সেই অধ্যায়কে কিন্তু অভিজ্ঞতার শিরোনাম বলা হয়, ঠিক আছে? তো দেখো, মূল যোগ্যতা পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতাকে অনুধাবন করে নিজের ভাব, ঠিক আছে, অনুভূতি ও কল্পনা শিল্পকলার যে কোনো একটি শাখায় শ্রেণীবিভাগ, উপাদান ও নিয়মকানুন অনুসরণ করে সংবেদনশীল ও সৃজনশীলভাবে প্রকাশ বা প্রদর্শন করতে পারা। তো এখানে দেখো, কেউ সাধারণভাবে প্রকাশ করছে, কেউ বিস্তারিত প্রকাশ করছে, আর কেউ একদম শুকনোভাবে প্রকাশ করছে, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে সাধারণভাবে প্রকাশ করলে পাবো চতুর্ভুজ, বিস্তারিত প্রকাশ করলে পাবো আমরা বৃত্ত, আর একদম সূক্ষ্মভাবে প্রকাশ করলে পাবো ত্রিভুজ। তো ত্রিভুজটা আমরা সবাই পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, এখান থেকে তোমার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রেখে এগুলো তোমরা নিজেদের একটু পড়ে নিয়ে কী কী কাজ করতে হবে। আমি রিডিং বললে অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো পড়া আছে, আর তোমাদের সব সাবজেক্ট আমাকে মূল্য নির্দেশিকাগুলো দিতে হবে। তো সময় খুব অল্প, তো তোমাদের জন্য ভালো হবে তোমরা একটু কষ্ট করে এখান থেকে একটু পড়ে নিবে, ঠিক আছে? বিষয়গুলো জেনে নিবে। এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু তোমাদের ষান্মাসিক পরীক্ষার মূল্যায়ন যে সেটা করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অভিজ্ঞতা নং 6-এর শিরোনাম হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি। দেখছো এখানে, দেখো এখানে বলা হয়েছে কিন্তু, দেখো, বন্ধু খাতায় শৈল্পিক পেশার কাজের প্রক্রিয়া সম্পর্কে লেখা, মাটির ফলক ও পাঠ্য বইতে দেয়া আবৃত্তি ব্যবস্থাপন। তারপর দেখো, এখানে বজায় রাখার চেষ্টা করছে, এরকম সংবেদনশীলতা বজায় রাখছে এরকম, মানে এই বিষয়গুলো আসলে এখান থেকে কিন্তু আসছে অর্ধেক, কিন্তু এই অর্ধেকটা কিন্তু এই যে এখানকার অনেকে তোমরা যদি বুঝতে না পারো, এই এতটুকু কিন্তু বাকি অংশ জায়গা না থাকার কারণে এই ছকে লেখা হয়েছে, ঠিক আছে? তো এরকম যাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি আবার বলার চেষ্টা করবো, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। এ দেখো, এখন আছে অভিজ্ঞতা নং 7, অভিজ্ঞতার শিরোনাম প্রাণ প্রকৃতি। এটা হচ্ছে অধ্যায়ের নাম, প্রাণ প্রকৃতি। সেখানে মূল যোগ্যতা নং আছে, এখানে যে শিখন কার্যক্রমগুলো আমাদের মূল্যায়ন করবেন দেখে সেগুলো এখানে আছে। তো সেই অনুযায়ী আমরা এগুলো কমপ্লিট করব। এখানে আর কিছু আছে, এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 8। অভিজ্ঞতা নং 8-এ দেখো কি আছে, অভিজ্ঞতার শিরোনাম প্রাণের গান। দেন দেখো, মূল যোগ্যতা পারদর্শিতা নির্দেশক নং আছে, পারদর্শিতা নির্দেশকগুলো আছে, এবং এখানে দেখো শৈল্পিক উপস্থাপনায় শ্রোতা বা দর্শক হিসেবে অংশগ্রহণ করছে, উপস্থাপনা উপভোগ করে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, শ্রোতা দর্শক হিসেবে উপস্থাপনা উপভোগ করছে, ঠিক আছে? এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 6। অভিজ্ঞতা নং 6-এ আছে যে চিত্রলেখা। তো চিত্রলেখা আমরা অধ্যায়টিতে এই বিষয়গুলো আমাদের কাজ করতে হবে। আর এই হচ্ছে আমাদের পিআই বা মূল যোগ্যতা নং। মূল যোগ্যতা এটা, পারদর্শিতার নির্দেশক নং, দেন হচ্ছে পারদর্শিতা নির্দেশক। আর এখানে আছে যে শিখন কার্যক্রমগুলো আমাদের মূল্যায়ন করবেন দেখে সেগুলো হচ্ছে চিত্রলেখা, গল্পটি পড়ে বন্ধু খাতায় অনুভূতি লেখা, চিত্রলেখার দলগত প্রদর্শন। তো তোমরা এগুলো আশা করি ঠিকঠাক মতো কাজগুলো করে নিবা। এখন দেখো, শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক। এখানে আছে শরৎ উৎসব 10 নং অভিজ্ঞতা, অধ্যায়ের নাম হচ্ছে শরৎ উৎসব। তো শরৎ উৎসবে যা আছে এখান থেকে তোমরা ছকগুলো একটু, এই ছকটা অবশ্যই ফলো করবে। সে অনুযায়ী তোমাদের কাজগুলো করলে অনেকটাই পরীক্ষায় অংশগ্রহণ তোমাদের ইজি হয়ে যাবে। আর একদিনে তো সবগুলো হবে না পরীক্ষা, তোমাদের পর্যায়ক্রমে কিন্তু ক্লাসে এই কাজগুলো অর্ধেক পরীক্ষা নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? আগে তো শুধু আমরা একদিন নির্দিষ্ট একটা দিনে পরীক্ষা নিত, সেই পরীক্ষা তো হবে একটা নির্দিষ্ট দিন, কিন্তু এর আগে থেকে কিন্তু তোমাদের এই কার্যক্রমগুলো কমপ্লিট করা হয়ে যাবে, কারণ একদিন তো এত পড়া কমপ্লিট করা হবে না, ঠিক না? তাই তোমরা আগে থেকেই যখন শিক্ষক যে কাজগুলো দেয় সেগুলো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে করে নেবে। আর অভিজ্ঞতা নং 11 দেখো, অভিজ্ঞতার শিরোনাম সোনা রোদের হাসি। তো তোমরা এখান থেকে এগুলো একটু পড়ে নিও, দেখে নিও, পারদর্শিতার নির্দেশকগুলো দেখে নিও, পারদর্শিতার নির্দেশক আর যে শিখন কার্যক্রমগুলো মূল্যায়ন করবেন সেগুলো দেখে নিও। এখন হচ্ছে অভিজ্ঞতা নং 12। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে আমার দেশ আমার বিজয়। তো এখন দেখো, আমরা চলে এসেছি এখানে পরিশিষ্ট 3। এখানে হচ্ছে আমাদের শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের যে ছক সেটা এটা, ঠিক আছে?
এই ছকটার কাজ হচ্ছে আমাদের অধ্যায়ভিত্তিক যে আমাদের অভিজ্ঞতা নং থাকবে এবং শিখন অভিজ্ঞতার শিরোনাম থাকবে, যেমন ধর বিশ্বজোড়া পাঠশালা। এই অধ্যায়টিতে তুমি আর যে প্রযোজ্য পিআই নংগুলো ছিল, এই নং অনুযায়ী আমাদের যে পারদর্শিতার নির্দেশকগুলো ছিল, সেই নির্দেশক অনুযায়ী আমরা কীরকম পেয়েছি, কেউ বৃত্ত পেয়েছি, কেউ চতুর্ভুজ পেয়েছি, কেউ ত্রিভুজ পেয়েছি, সেই অনুযায়ী এখানে তোমাদের মার্ক করা হবে। যেমন মোহনা চৌধুরী দিয়ে এখানে একটা উদাহরণ সব বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখতেছো তোমাদের রেজাল্ট কার্ডটা অনেকটা এরকমভাবে তৈরি করা হবে। আর সেই কোডগুলো হচ্ছে যে এইগুলো পারদর্শিতার নির্দেশক কোড, আর পারদর্শিতার নির্দেশকগুলো হচ্ছে যেগুলো মূল যোগ্যতা থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো করে দিয়েছো আশা করি। আর তোমাদের কাজে লাগবে, নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে তোমরা দ্রুত পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।